কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আমার আপনার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারেই অবস্থিত। সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাইরেও এই কক্সবাজারকে যে কিছুটা ভিন্নভাবে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করেছি। কিভাবে ঢাকা থেকে সবচেয়ে কম খরচে কক্সবাজারে আসবেন, কোথায় থাকবেন আর কিভাবে একদম কম খরচে আরামদায়কভাবে প্রতিটি ভিউ পয়েন্ট ঘুরে দেখবেন, তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কক্সবাজার ভ্রমণের প্রথম দিনটিতে আমরা ঘুরে দেখব কোলাহলপূর্ণ কলাতলি সি বিচ, এরপর আমরা চলে যাব লাবণী সি বিচে এবং সর্বশেষে বিকেলের চমৎকার সময়টুকু কাটাবো সুগন্ধা সি বিচেই। এখানেই শেষ নয়, রাতের কক্সবাজারের আসল আমেজ নিতে আমরা চলে যাব বিখ্যাত লাইভ ফিশ মার্কেটে। দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখব মায়াবী হিমছড়ি পাহাড়, অ্যাড্রেনালিন জাগানো প্যারাসেলিং পয়েন্ট, শান্ত দোলনা বীজ এবং পাথরের সৌন্দর্য ইনানি ও পাটুয়ারটেক সমুদ্র সৈকত। আরও দেখব প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে কাঁকড়া বীচ এবং হলিউড পাহাড়, ঐতিহ্য সাম্পান নৌকা এবং শাহপরি দ্বীপ হয়ে মেরিন ড্রাইভের শেষ প্রান্ত জিরো পয়েন্ট। কক্সবাজারে গিয়ে পর্যটকরা প্রায় নানা রকম স্ক্যাম বা প্রতারণার শিকার হন, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেব এমন কিছু পুরো টিপস যা আপনাকে এসব ঝামেলা থেকে দূরে রাখবে। এক কথায় আপনার মনের সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রোমাঞ্চকর যাত্রা। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র এবং দেশের সবচেয়ে বড় রেলওয়ে টার্মিনাল কমলাপুর রেল স্টেশনে। আমাদের চারপাশের এই ব্যস্ততা আর ট্রেনের চাকার শব্দই বলে দিচ্ছে সামনে দারুণ কোনো অভিজ্ঞতা অপেক্ষা করছে। হ্যাঁ, আজ আমরা বের হয়েছি এক দীর্ঘ ও রোমাঞ্চকর ভ্রমণে, আর এই যাত্রায় আমাদের সঙ্গী হিসেবে আমরা বেছে নিয়েছি বাংলাদেশ রেলওয়ের জনপ্রিয় ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। আপনারা অনেকেই জানেন ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার এই ট্রেনটি টিকিট পাওয়া কতটা কঠিন ও চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই ট্রেনের আসন সংখ্যা সীমিত এবং চাহিদা আকাশ ছোঁয়া হওয়ার কারণে টিকিট ছাড়ার সাথে সাথেই তা শেষ হয়ে যায়। তাই এই ভ্রমণকে সহজ করতে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কোনো রকম ঝুঁকি না নিয়েই যাত্রার ঠিক 10 দিন আগেই সকাল সকাল আমরা অনলাইনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত টিকিট কনফার্ম করে ফেলি। শোভন চেয়ারের ভাড়া পড়েছিল মাত্র 695 টাকা। আপনারা চাইলে বাসে করে কক্সবাজার যেতে পারেন। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কক্সবাজার ও চট্টগ্রাম রুটের বাসগুলো ছেড়ে যায়। এখানে হানিফ, শ্যামলী, এস আলম সহ আরও অনেক রকম বাস পেয়ে যাবেন। বাস ভাড়া পড়বে 900 থেকে 1200 টাকার মধ্যে। এবার আসা যাক এই ট্রেনের কিছু দারুণ ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে রাত 10:30 এই ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে মাঝপথে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হয়ে প্রায় 588 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল 7:20 আমাদের পৌঁছে দেবে নীল জলরাশির শহর কক্সবাজারে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ঘড়ির কাঁটা যখন ঠিক সকাল 7:30 আমাদের ট্রেন এসে থামল পর্যটন নগরীর মূল আকর্ষণ কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। আপনারা যে চোখ ধাঁধানো আর্কিটেকচারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঝিনুকের আদলে তৈরি করা এশিয়ার বৃহত্তম এবং একমাত্র আইকনিক রেল স্টেশন। প্রায় 29 একর জমির ওপর নির্মিত এই স্টেশনটি দূর থেকে দেখতে ঠিক যেন সমুদ্রের বুকে ভেসে থাকা একটা বিশাল ঝিনুক। মাত্র 8 ঘন্টা 20 মিনিটের এই আরামদায়ক জার্নি শেষে সকালের এই মিষ্টি আলোয় স্টেশনে পা রাখা সত্যি এক অন্যরকম অনুভূতি। স্টেশন থেকে বের হতেই আমাদের পড়তে হলো লোকাল গাড়িওয়ালাদের সিন্ডিকেটের সামনে। তবে আমরা একটু বুদ্ধি খাটিয়ে দরদাম করলাম। অনেক কথা বলা শেষ করে জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটো ঠিক করে নিলাম ডলফিন মোড়ে যাওয়ার জন্য। এখানে আপনাদের একটা জরুরি কথা বলে রাখি, কক্সবাজারে নেমে হোটেল খোঁজা বা অন্য কোনো কাজের জন্য ভুলে কোনো অপরিচিত দালালের সাহায্য নেবেন না। এরা আপনাকে কম টাকার লোভ দেখিয়ে বড় বিপদে ফেলতে পারে। তাই হোটেল বা রিসোর্ট যাই লাগবে নিজে গিয়ে দেখে শুনে ঠিক করুন, নয়তো প্রতারিত হতে পারেন। নিজের বুদ্ধি খাটান, নিরাপদ থাকুন।
ডলফিন মোড়ে পৌঁছে আমরা আমাদের হোটেল খোঁজা শুরু করলাম। এখানে এসে একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু কম খরচে ভালো রুম পাওয়া যায়। আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন তবে জনপ্রতি 300 থেকে 500 টাকার মধ্যে আমাদের মতো সুন্দর একটা রুম পেয়ে যাবেন। তাই তাড়াহুড়ো না করে একটু দেখে শুনে রুম নিলে আপনার ট্যুর বাজেট অনেকটাই কমে আসবে। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর বাইরে গিয়ে দুপুরের খাবার শেষ করে ফাইনালি ঘুরতে বের হলাম। প্রথম দিন আমরা ঘুরে দেখব কক্সবাজারের অন্যতম জনপ্রিয় 3টি সৈকত, কলাতলি, সুগন্ধা এবং লাবণী বিচ। এই 3টি বিচ একদম পাশাপাশি হওয়ায় খুব সহজে হেঁটে হেঁটে ঘুরে দেখা যায়। আর কক্সবাজারে এসে এই 3টি জায়গাতেই কিন্তু সবচেয়ে বেশি মানুষের ভিড় আর জমজমাট পরিবেশ চোখে পড়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের অন্যতম ঐতিহ্যবাহী আর জমজমাট লাবণী সি বিচে। চারপাশে গর্জন আর এই বিশাল সমুদ্রের ঢেউ সত্যি মন ভালো করে দেওয়ার মতো। এই বিচে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত এবং এখানে সবচেয়ে বেশি মানুষের উপস্থিত দেখতে পাবেন। দেশ বিদেশ থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে ভ্রমণ করতে আসে। এখান থেকে নীল দিগান্তর সমুদ্র জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লাবণী পয়েন্ট একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এই সমুদ্র সৈকত তার রূপ পরিবর্তন করে। বসন্ত, বর্ষা, শীত, গ্রীষ্ম এই সৈকতের রূপ বদলায়। এক এক সিজনে এক এক রকম রূপ ধারণ করে এই সৈকত। ওখানে ঘোরাঘুরি শেষ করে হেঁটেই চলে আসি কলাতলি সমুদ্র সৈকতে। কক্সবাজার শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কলাতলি সমুদ্র সৈকত অবস্থিত। কক্সবাজারের ডলফিন মোড় থেকে হেঁটেই এই বিচে আসা যায়। কলাতলি সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশালতার মাঝে কলাতলি সমুদ্র সৈকতটিও পড়ে। তাই কক্সবাজারের মূল স্পটের ভিড় কমাতে স্থানীয় সরকার এই বিচটিকে একটি নতুনত্ব দিয়েছে। এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস খেয়াল করলাম, সন্ধ্যা হওয়ার আগেই চারপাশে ভিড় আরো বাড়তে শুরু করেছে। সবাই আসলে জড়ো হচ্ছে সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখার জন্য। এই মুহূর্তে চারিদিকে সবকিছু যেন সোনালী সূর্যের আলো লেগে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। এখানে কেউ তার প্রিয় মানুষটার হাত ধরে সুন্দর সময় কাটাচ্ছে, কেউ ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকত ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ বা পুরো ফ্যামিলি নিয়ে মুগ্ধ হয়ে সূর্যাস্ত উপভোগ করছে। দেখতে দেখতে আমরাও সময় কাটাতে কাটাতে এবার সুগন্ধা বিচের দিকে হাঁটতে শুরু করলাম, কারণ সেখানে রাত্রে অন্যতম মূল আকর্ষণ লাইভ ফিশ মার্কেটের সৌন্দর্য আর স্বাদ উপভোগ করতে হবে। অবশেষে সন্ধ্যার পর লাবণী ভিউ পয়েন্টের চারপাশের চত্বরটি এক অন্যরকম আলোয় জমজমাট হয়ে উঠেছে। কক্সবাজারের রাতের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই লাইভ ফিশ মার্কেট। আচ্ছা, আপনার 1000 বিক্রি করতেছি, যার থেকে যেভাবে হয় সেভাবে, ঠিক আছে? এরপর আপনার স্যালমনের কেজি হলো 700 টাকা। হ্যাঁ, চিংড়ি এগুলো চলতেছে কেজি 1500। পরে কাঁকড়ার কেজি 600 টাকা। জি, আর কি বড় সাইজও আছে নাকি? হ্যাঁ, বড় সাইজও আছে। বড়গুলো কেজি 800, ছোটগুলো কেজি 600। এরপর আর কি এখানে সব জায়গায় কি একই দাম? একই দাম, সেম দাম। বড় কোরালে কেজি 1200, ছোট কোরালে কেজি 800। এটাই প্রাইস। আর এগুলো কি মাছ? এটা হইলো বেটকি সামুদ্রিক, ওইটা কেজি আপনার 700। এভাবে সারিবদ্ধ হয়ে ছোট বড় অসংখ্য দোকান এখানে বসেছে, যেখানে সাগরের একদম টাটকা ও সতেজ মাছ প্রদান করা হয়। এই বাজারে প্রবেশ করলেই চোখ ধাঁধিয়ে যায়। এখানে কত প্রজাতির সামুদ্রিক মাছ আছে সাধারণত কোনো পর্যটকের পক্ষে গুণে শেষ করা কিংবা নাম মনে রাখা এক প্রকার অসম্ভব। বিশাল আকৃতির রূপচাঁদা, কোরাল, টুনা ফিশ কিংবা লাক্ষা থেকে শুরু করে গলদা চিংড়ি, লবস্টার, কাঁকড়া, সুইট এবং অক্টোপাস কি নেই এখানে। সাগরের তলদেশের এক বিশাল বৈচিত্র্য যেন এই বাজারে উঠে এসেছে। কক্সবাজারে এই সিফুড কালচার এখন ট্যুরিস্টদের কাছে এক বিশাল ক্রেজ। বিশেষ করে এখানকার কাঁকড়া ফ্রাই এবং কুইস্ট মাসালা চেখে দেখার জন্য সন্ধ্যার পর পুরো লাবণী আর সুগন্ধা পয়েন্টে তিল ধারণের জায়গা থাকে না। চারপাশে মশলা আর ঝাঁঝালো সুগন্ধ আর কয়লার ধোঁয়া পরিবেশটাকে একদম উৎসব মুখর রূপ দেয়।
ফিশ মার্কেটের চমৎকার অভিজ্ঞতা শেষে আমরা হোটেলে ফিরে রাতের খাবার শেষ করে আর দেরি না করে দ্রুতই ঘুমিয়ে পড়লাম। শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি কক্সবাজারের ডলফিন চত্বরে। ডলফিন মোড়ের আশেপাশে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আপনারা যে কোনো একটা রেস্টুরেন্টে জনপ্রতি 100 টাকা দিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড ঘুরে দেখার জন্য আপনারা 2 ধরনের যানবাহন বেছে নিতে পারেন, সিএনজি আর চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি 10 থেকে 12 জন মিলে ঘুরে আসতে পারবেন ডলফিন মোড় চত্বর থেকে একদম শাহপরী দ্বীপ পর্যন্ত। এর জন্য ভাড়া পড়বে 5,000 থেকে 6,000 টাকা। মেরিন ড্রাইভ রোডের আসল সৌন্দর্য উপভোগ করতে আপনারা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। এটি নিয়ে টেকনাফ থেকে আরও 15 কিলোমিটার ভেতরে শাহপরী দ্বীপ পর্যন্ত যাওয়া যায়। সারাদিনের জন্য এমন একটি সিএনজি রিজার্ভ করতে খরচ পড়বে আনুমানিক 2200 টাকা। আমরা সব কিছু গুছিয়ে সিএনজি নিয়ে রওনা দিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য হিমছড়ি পাহাড়। আমরা এখন চলে এসেছি হিমছড়ি পয়েন্টে। আপনারা যদি একসাথে পাহাড় ও সমুদ্র দুটো সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু আমাদের মতোই চলে আসতে হবে এই হিমছড়ি পয়েন্টে। কক্সবাজারে গিয়েছেন কিন্তু হিমছড়ি চাননি কিংবা হিমছড়ির নাম শোনেননি এমন কোনো লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ির ছোট বড় ঝর্ণা, পাহাড় আর ফটোগ্রাফিক পর্যটকদের বিমোহিত করে রাখে। শীতল পানির ঝর্ণা, মেরিন ড্রাইভ রোড এবং বিস্তৃত সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে। সারা বছর হিমছড়িতে যেতে পারবেন, তবে বর্ষায় ঝর্ণাগুলো পূর্ণতা পায়। হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছি আজকের দিনের দ্বিতীয় স্পটে। হিমছড়ি থেকে সিএনজি দিয়ে এখানে আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। এই জায়গাটিকে সবাই মূলত প্যারাসেলিং পয়েন্ট নামে চেনে। রাস্তা থেকে মূল প্যারাসেলিং পয়েন্ট যাওয়ার পথে চমৎকার একটি কাঠের ব্রিজ পড়বে, আর ঠিক তার সামনে রয়েছে দারুণ এক ঝাউ বাগান। মূলত এই ঝাউ বাগানের সৌন্দর্য উপভোগ করতেই বেশিরভাগ পর্যটক এখানে আসেন। রাস্তার দুই পাশে সারিবদ্ধ ঝাউ গাছগুলোর ওপর দিয়েই এমনভাবে মিলেছে যা দেখতে ঠিক একটি প্রাকৃতিক গেটের মতো লাগে। আপনারা মেরিন ড্রাইভ রোডে আসলে অবশ্যই এই পয়েন্টটি ঘুরে দেখার চেষ্টা করবেন। তবে এখানে এসে একটা জিনিস খুব মিস করছি, তা হলো প্যারাসেলিং। স্থানীয়দের মুখে শুনলাম প্যারাসেলিং রাইডটি কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আমরা চারপাশের অসাধারণ সৌন্দর্য উপভোগ করে এই স্পটের ঘোরাঘুরি শেষ করলাম। এবার আবার সিএনজিতে উঠে রওনা হব আরেকটি স্পটের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি তৃতীয় স্পট রেজুখালে। এই জায়গাটা আসলেই ভীষণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার রেজুখাল ব্রিজ, আর তার ঠিক পাশেই রয়েছে কাইকিং করার দারুণ ব্যবস্থা। এখানে 2 জন এবং 3 জনের জন্য আলাদা আলাদা কাইকিং বোট রয়েছে। আপনারা যদি এখানে এসে আধা ঘন্টার জন্য 2 জনের বোট কাইকিং করতে চান তবে খরচ পড়বে 200 টাকার আশেপাশে। এখন আবার এখান থেকে চলে যাব নতুন আরেকটি স্পটে। তাহলে চলেন দেরি না করে রওনা দেওয়া যাক। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখন চলে এসেছি আমাদের আজকের দিনের চতুর্থ স্পট, মনোরম ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে 29 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত ইনানি সৈকত।
এই সৈকতের মূল আকর্ষণ হলো এর প্রবাল পাথর। ভাটার সময় এখানে সেন্ট মার্টিনের মতোই চমৎকার প্রবাল পাথরের দেখা মেলে। এখানকার সমুদ্র কক্সবাজারের মতোই অতটা উত্তাল থাকে না, আর সাগরের এই শান্ত রূপ পর্যটকদের মনকে বেশি বিমোহিত করে। সাধারণত বিকেল বেলাটাই ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। আমরা এবার চলে যাব আমাদের পঞ্চম স্পট পাটোয়ার টেক সমুদ্র সৈকত। এই সৈকতটি কিন্তু আরও বেশি সুন্দর। তাহলে চলুন আর দেরি না করে পাটোয়ার টেকের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমরা এখন চলে এসেছি পাটোয়া টেক সমুদ্র সৈকত। এই সৈকতটির সৌন্দর্য আসলেই চোখ জোড়ানো। এখানে আসলে আপনারা দেখতে পাবেন একপাশে সুবিশাল পাহাড়, আর ঠিক তার সাথেই মিশে আছে এই সুন্দর সমুদ্র সৈকত। এই সৈকতে পর্যটকদের যেমন বেশ আনাগোনা থাকে, তেমনি এখানে দেখা মেলে অসংখ্য মৃদু প্রবাল পাথর। সাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পাথরগুলো দেখতে দারুণ লাগে, আর এখানে আসা প্রায় সব পর্যটক পাথরের উপর বসে ছবি তুলতে ভীষণ পছন্দ করে। এখানে একটা রেস্টুরেন্টে জনপ্রতি মাত্র 150 টাকায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের রওনা দেওয়ার পালা আজকের দিনের ষষ্ঠ স্পট লাল কাঁকড়ার বিচের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এলাম আমাদের ষষ্ঠ স্পট লাল কাঁকড়ার বিচে। কক্সবাজার শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে উখিয়া উপজেলায় জালিয়া পালং ইউনিয়নে বাইল্লাখালী এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন বিচ। মেরিন ড্রাইভ সড়কের ঠিক পাশেই এই সৈকতটির অবস্থান। সৈকতের অন্যান্য এলাকার চেয়ে এই নির্দিষ্ট অংশে লাল কাঁকড়ার বিচরণ অনেক বেশি। প্রতিদিন জোয়ারের পর যখন ভাটার পানি নেমে যায়, তখন ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ারা বালুর ওপরে উঠে আসে। এই দৃশ্য এতটাই স্পষ্ট যে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাওয়ার পথে গাড়ি থেকেই লাল কাঁকড়াদের এই অপরূপ সৌন্দর্য অনায়াসেই উপভোগ করা যায়। লাল কাঁকড়ার সৌন্দর্য উপভোগ করে আমরা সিএনজিতে উঠে পড়লাম। এবার আমাদের গন্তব্য আজকের দিনের সপ্তম এবং অন্যতম আকর্ষণীয় স্পট হলিউড পাহাড়। এখন স্ক্রিনে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হলো সেই বিখ্যাত হলিউড পাহাড়। এই চমৎকার নামটি কিন্তু এখানকার স্থানীয় মানুষরাই দিয়েছে। সুবিশাল এই পাহাড়ের ওই পাশেই রয়েছে টেকনাফ বাজার এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষে বয়ে চলা নাফ নদী। আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যার এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়, আর অন্য পাশে গর্জনের উতাল করছে সমুদ্র। চারপাশের এই পরিবেশ আসলেই মনোমুগ্ধকর। আপনারা যারা ভাবেন কক্সবাজার সমুদ্র ছাড়া দেখার মতো আর কিছু নেই, তাদের বলবো মেরিন ড্রাইভে আসা আপনাদের খুবই প্রয়োজন। আমরা আর সময় নষ্ট না করে আমাদের আজকের দিনের অষ্টম স্পটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মেরিন ড্রাইভের অন্যতম এক চিরচেনা আর নান্দনিক দৃশ্য হলো সৈকতে সারিবদ্ধ রাখা সাম্পান নৌকা। আপনারা দেখতেই পারছেন সাগরের তীরে সারি সারি ঐতিহ্যবাহী সাম্পান নৌকা রাখা আছে। অনেকেই প্রায় জানতে চান এবং কমেন্ট করেন যে এই সাম্পান নৌকাগুলো আসলে মেরিন ড্রাইভের ঠিক কোন জায়গায় দেখতে পাওয়া যায়। অনেকেই ভুল করে হিমছড়ির আশেপাশের সৈকতে এসে এই নৌকাগুলো খোঁজেন, কিন্তু ওইদিকে সাধারণত এতগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধ অবস্থায় দেখা যায় না। কক্সবাজারে মেরিন ড্রাইভ আর সমুদ্রের উপকূলে এই ঐতিহ্যবাহী সাম্পান নৌকাগুলো সত্যি এক অপরূপ সৌন্দর্য ছড়ায়। সাম্পান হলো ঐতিহ্যবাহী কাঠের তৈরি এক বিশেষ ধরনের নৌকা। একসময় উপকূলীয় অঞ্চলের যাত্রী পারাপার ও পণ্য পরিবহনের জন্য এই নৌকাগুলো বহুল ব্যবহৃত হতো। কালের পরিবর্তন, এখন এগুলোতে ইঞ্জিন যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী ও নান্দনিক গঠনটি টিকে রয়েছে।
আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ঐতিহাসিক শাহপরী দ্বীপের উদ্দেশ্যে। পুরো ট্রিপটির সবচেয়ে দারুণ এক অনুভূতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভের শেষ সীমানায়। চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি ঐতিহাসিক শাহপরী দ্বীপের জেটি ঘাটে। তবে জায়গাটা যে কতটা অসাধারণ লাগছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা জেলেদের অসংখ্য সাম্পান নৌকা দেখা যাচ্ছে, যা নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। একই সাথে এখানে নাফ নদীর তীরে দেখা মিলবে কেওড়া গাছের সারি, যা সাধারণত সুন্দরবনে দেখা যায়। এই যে শান্ত নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বিখ্যাত নাফ নদী। এই নদীর পাশেই আমাদের প্রিয় বাংলাদেশ, আর ওপারে মিয়ানমার। এখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওপাশে ছোট বড় অসংখ্য পাহাড়। শাহপরী দ্বীপের এই চমৎকার অভিজ্ঞতা শেষ করে আমরা আবার সিএনজি নিয়ে রওনা হয়ে যাচ্ছি মূল কক্সবাজার শহরের উদ্দেশ্যে, আর সেখান থেকেই রাতের বাসে করে আমরা ফিরে যাব ঢাকায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কবে যাচ্ছেন কক্সবাজারে এই রূপ উপভোগ করতে সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ট্রাভেলিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।